হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্ল্যাম ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের সাথে ওয়েডিং যে ব্রাইডালদের রিসেপশান লুক থাকে সেটা শেয়ার করব। তো চলুন আজকে কোনো ইন্ট্রো না দিয়েই ফার্স্ট স্টার্ট করে দিই। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ময়েশ্চারাইজার মেখে নিয়েছি। প্রথমে টোনার দিয়ে মুখটা ফার্স্টে আমি ক্লেনজার দিয়ে মুখ ক্লিন করে নিয়েছি এবং তারপর টোনার দিয়েছি, এরপর ময়েশ্চারাইজার দিয়ে মুখটা ময়েশ্চারাইজ করে নিয়েছি এবং ময়েশ্চারাইজার দেওয়ার পর মুখটায় কিছুক্ষণ রাখতে হয়, যার জন্য আমি এখানে আই মেকআপটা আগে করে নিচ্ছি। টোনারটা দিয়েও কিছুক্ষণ রাখবেন, কারণ তাতে আপনার মুখটায় কিছুক্ষণের জন্য টোনারটা রাখতে হয়, কারণ অ্যাবজর্ব ওটা একাই হবে, আপনাকে কিছু করতে হবে না। আইব্রো ড্র করেছি আমি ডার্ক ব্রাউন কালার দিয়ে। আইব্রো ড্র করার পর আমি পুলি ব্রাশ দিয়ে আইব্রোটা সেট করে নিয়েছি। এরপর আমি আইব্রো ডিফাইন করব, যেটা খুবই ইম্পর্টেন্ট আই মেকআপের ক্ষেত্রে, আর সেটা আমি কনসিলার ইউজ করেছি। এটা ব্লু হেভেনের কনসিলারের ব্রাশটা দিয়েই ভালো করে কনসিলারটা আইব্রোর ওপরে আর আইব্রোর নিচে আর আমাদের চোখের আপার লিডসে দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি কনসিলারটা অ্যাপ্লাই করছি। যতটা দরকার ততটা আমি কনসিলার অ্যাপ্লাই করে নেব ব্রাশ দিয়ে কনসিলারের যে স্প্যাটুলা থাকে সেটা দিয়ে। এরপর ব্রাশ দিয়ে কনসিলারটা আমি স্প্রেড করে দেব, যতটা আমার দরকার সেই অনুযায়ী আমি স্প্রেড করে দেব। ভালো করে স্প্রেড করে দিতে হবে ব্রাশ দিয়ে। এরপর আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটা খুব ভালো করে অ্যাবজর্ব করে দিচ্ছি স্কিনে। বিউটি ব্লেন্ডারটা ভিজে বিউটি ব্লেন্ডার, মানে ওয়েট বিউটি ব্লেন্ডার। আপনারা ড্রাই বিউটি ব্লেন্ডার ইউজ করবেন না। প্রথমে বিউটি ব্লেন্ডারটা আপনারা জলে ভিজিয়ে নেবেন, এরপর খুব ভালো করে জলটা নিকড়ে নেবেন। এতে বিউটি ব্লেন্ডারটা ভিজে থাকবে, বাট জল থাকবে না। এই অবস্থাতেই বিউটি ব্লেন্ডারটা আমাদের ইউজ করতে হবে। তো আমার বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটা পুরোপুরি অ্যাবজর্ব করানো হয়ে গেছে। এরপর আমি আই মেকআপ করা স্টার্ট করেছি, মানে আই শ্যাডো দিয়ে। প্রথমে আমি একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে দুটো চোখের আপার লিডসে আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে নিয়ে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে। ডার্ক ব্রাউন কালারটা প্রথমে সাইডে আউটার কর্নারে দিয়ে ধীরে ধীরে সেটা ইনার কর্নারের দিকে নিয়ে এসেছি। এতে শেডটা আস্তে আস্তে লাইট হয়ে গেছে। আর ওপরে আমি একটা লাইট অরেঞ্জ কালার ইউজ করেছি, ব্রাউন কালারটার ঠিক ওপরে যে জায়গাটা আছে ওটায়। ডার্ক ব্রাউন কালার দিয়ে দেওয়ার পর আমি ওর ওপরে একটা ডার্ক ব্লু কালার দিয়েছি। ডার্ক ব্লু কালার এই কারণে দিয়েছি কারণ আজকে আমি যে শাড়িটা পরবো সেটা ব্লু কালারের। তো ডার্ক ব্লু কালার আউটার কর্নারে দিয়ে সেটাকে ইনার কর্নারের দিকে আমি নিয়ে এসেছি। দুই চোখেই সেমভাবেই দিয়েছি। আউটার কর্নারে ফার্স্টে ডার্ক ব্লু কালারটা দিয়ে তারপর সেটা স্প্রেড করে দিয়েছি ইনার কর্নারের দিকে। এরপর একটা লাইট ব্লু কালার নিয়ে ইনার কর্নার থেকে আউটার কর্নারে যতটা ব্লু কালার আছে তার সাথে মার্চ করে দিয়েছি। দেখুন এরমভাবে মার্চ করিয়ে দিতে হবে, কারণ কালারটা দুটো যে আলাদা সেটা যেন বোঝা না যায়, ওই জন্য খুব ভালো করে স্প্রেড করে মার্চ করে দিতে হবে। এরপর আমি গ্লিটার ইউজ করেছি, এই যে দেখছেন ব্লু কালারের গ্লিটার ইউজ করেছি আমি। ঠিক মিডিল লিডসের ওপর দিয়েছি গ্লিটারটা ভালো করে দিয়ে একটু স্প্রেড করে দিয়েছি। আমি হাত দিয়ে গ্লিটার ইউজ করেছি, ব্রাশ ইউজ করিনি। এরপর আমি আইলাইনার ইউজ করেছি। আজকে আইলাইনারটা একটু মোটা করে পরবো, মানে চোখটা বোল্ড দেখানোর জন্য, যেহেতু রিসেপশন লুক। আইলাইনার লাগানোর পর আমি মাস্কারা ইউজ করেছি। আমার আপার ল্যাসেস আর লোয়ার ল্যাসেস দুটোতেই মাস্কারা ইউজ করেছি। আর লাইনার দিয়ে আমার চোখের তলাতেও লাইনার দিয়ে আমি লাইন ড্র করে নিয়েছি। এরপর ওয়াটার লাইনে আমি কাজল ইউজ করেছি, এতে চোখটা অনেক বোল্ড দেখায়। এরপর আমি এটা প্রাইমার ইউজ করছি। প্রাইমার তো অবশ্যই ইউজ করতেই হবে টিজ এরিয়ায়, নাহলে আপনার গ্রীষ্মকাল হোক বা শীতকাল হোক
প্রাইমার ইউজ করতেই হবে। এতে শীতকালে ময়শ্চারাইজারের দরকার পড়ে, প্রাইমার তো ইউজ করতেই হবে। আর গ্রীষ্মকালে আপনার মেকআপ উঠে যাওয়ার ভয় থাকবে না প্রাইমার ইউজ করলে। এরপর আমি কালার কারেক্টার ইউজ করেছি, অরেঞ্জ কালার ইউজ করেছি। আমার যেখানে যেখানে ডার্ক প্যাচেস, ডার্ক স্পটস বা ডার্ক সার্কেলস আছে সেগুলো জন্যই আমি এখানে অরেঞ্জ কালার ইউজ করেছি কালার কারেক্টার হিসেবে। এরপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে সেটা ব্লেন্ড করে দিয়েছি স্কিনের সাথে, যাতে একদম মিশে যায়। এরপর আমি দেখুন হাইলাইটার নিয়েছি, হাইলাইটারটা ফাউন্ডেশনের সাথে মিক্সড করে নিয়েছি। ইউজুয়ালি যারা ব্রাইডাল মেকআপ করায় তারা স্ট্রোব ক্রিম ইউজ করে, তো আমার কাছে নেই, তাই জন্য আমি এইভাবে ইউজ করছি ফাউন্ডেশনটা। এতে স্ট্রোব ক্রিমের যেরকম গ্লো দেয় স্কিনে, এতেও সেম গ্লো দেবে। খুব ভালো করে ফাউন্ডেশনটা মুখে, নেকে, যেখানে যেখানে ভিজিবল এরিয়া আছে দিয়ে দিয়েছি। এরপর বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে ফাউন্ডেশনটা। খুব ভালো করে বিউটি ব্লেন্ডারের সাথে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে ফাউন্ডেশনটা। যে যে জায়গায় ভিজিবল এরিয়া আছে সমস্ত জায়গায় ব্লেন্ড করে নিতে হবে। এরপর আমি কনসিলার ইউজ করেছি আমার আন্ডার আইতে, চিন, চিকস, আপার লিপস, ফোরহেডস, এই সমস্ত জায়গায় ভালো করে কনসিলার ইউজ করেছি। এরপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটাও খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। যেসব জায়গায় আমি কালার কারেক্টার ইউজ করেছিলাম সেই সব জায়গাতেই আমি আবার কনসিলারও ইউজ করেছি। এতে স্কিনের যে ডার্ক স্পটস বা ডার্ক প্যাচেস, ডার্ক সার্কেলস কিছুই ভিজিবল হয় না। খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে কনসিলারটা, যেন পুরোপুরি স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়, বোঝাই যায় না যে স্কিনে কনসিলার দেওয়া হয়েছে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে জিনিসটা করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পুরো অ্যাবজর্ব হয়ে গেছে কনসিলারটা। এরপর আমি চোখের তলায় যেখানে লাইনার দিয়েছিলাম তার ঠিক তলায় ব্লু কালার, যেটা আমি আউটার কর্নারে ইউজ করেছিলাম, সেই ব্লু কালারের আইশ্যাডোটা নিয়ে দিয়ে দিচ্ছি আমার ঠিক লাইনার যেটা ইউজ করেছিলাম লোয়ার আইতে, ঠিক তার তলায় দুটো চোখেই ব্লু কালার দিয়ে দিয়েছি। এতে চোখটা খুব ভালো হাইলাইট হয়। এরপর আমি ব্লাশার ইউজ করছি, ব্রাশের সাহায্যেই আমি ব্লাশারটা লাগিয়ে নিয়েছি। এরপর ব্রাশ দিয়ে ব্লাশারটা ব্লেন্ড করে নেব সুন্দরভাবে, যাতে স্কিনটা রেডিশ হয়, চিক্সটা রেডিশ হয়, বাট বোঝা না যায় যে আমি কিছু লাগিয়েছি। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। শুধু চিক্সে দেব না, এরপর আমি নোসে, চিক্সে আর ফোরহেডসেও একটু করে লাগিয়ে নিয়েছি, যাতে এগুলো একটু রেডিশ হয়ে যায়। তারপর খুব ভালো করে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি কন্ট্রোরিং করেছি, জো লাইন বরাবর দিয়েছি কন্ট্রোর, যেখানে যেখানে দরকার কন্ট্রোরিংয়ে সেই সব জায়গায় দিয়েছি। যেমন ফোরহেডসে দিয়েছি, শার্প নোজ করার জন্য তো কন্ট্রোর খুবই দরকার। প্রথমে আমি নোজটা শার্প করে নিয়েছি, তারপর আমি যেসব জায়গায় কন্ট্রোর ইউজ করেছি সেগুলো ব্রাশের সাহায্যে একদম ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ড করে নিয়েছি ব্রাশের সাহায্যে, পুরোপুরি ব্লেন্ড হয়ে যাবে। আমার ফোরহেডস এমনিই ছোটো, তাও আমি একটুখানি যেটুকুনি জায়গা কন্ট্রোর দেওয়ার দরকার মনে হয়েছে সেটুকুনি কন্ট্রোরিং করেছি। এরপর আমি কম্প্যাক্ট ইউজ করেছি পুরো মেকআপটা সেট করার জন্য। কম্প্যাক্ট খুব ইম্পর্টেন্ট জিনিস। কম্প্যাক্ট বলুন বা লুজ পাউডার বলুন বা সেটিং পাউডার বলুন, কিছু না কিছু পাউডার আপনার লাগবেই। পুরো সমস্ত যে জেল বেসড বা ক্রিম বেসড আমরা যে জিনিসগুলো ইউজ করছি সেইগুলোকে সেট করার জন্য একটা পাউডার বেসড জিনিসের দরকার। তো আমাদের কম্প্যাক্ট বা
লুজ পাউডার বা সেটিং পাউডার অবশ্যই দিতে হবে পুরোপুরি মেকআপটা করার পর। তো আমি এরপরে কম্প্যাক্ট দেওয়ার পর যেসব জায়গায় আমি হাইলাইটিং করতে চাইছি সেই সব জায়গায় আমি হাইলাইটার ইউজ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাইলাইটার কোথায় কোথায় ইউজ করেছি। হাইলাইটারটা ব্রাশের সাহায্যে ইউজ করে নেওয়ার পর তারপর নেক্সট হচ্ছে লিপস্টিক। আমি এখানে লিকুইড লিপস্টিক ইউজ করেছি রেড কালারের, যেহেতু ব্রাইডাল মেকআপ তো সেই জন্য আমি রেড কালারটা ইউজ করেছি, কারণ ব্রাইডাল মেকআপে রেড কালার ছাড়া লিপস্টিক ঠিক মানায় না, তো ওই জন্য আমি রেড কালারের লিপস্টিক ইউজ করেছি। প্রথমে লিপস্টিকের যে লিপস্টিকের স্টিকটা দিয়েই ধীরে ধীরে আমি ড্র করে করে লাইনটা লিপস্টিক ইউজ করেছি। এরপর আমি মেকআপ ফিক্সার ইউজ করেছি। মেকআপ ফিক্সারটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ মেকআপ ফিক্সার ছাড়া মেকআপ সেট হয়ে থাকে না। এটা আমার ফাইনাল লুক। আপনাদের যদি আমার এই লুকটি পছন্দ হয় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় সবার আগে।